আমার দিদির ছেলের জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম এই ক্যাফেটায়। প্রথমেই বলি, এর অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আসল জায়গায় যাওয়ার আগে নিচে আমরা মহিলা মহলের সবাই বসেছিলাম খাওয়ার টেস্ট করার জন্য। বাই দ্য ওয়ে, আজকে আমি অনেক দিন পর কিন্তু এরকম সেরেছি। আমাকে কেমন লাগছে জানাতে একদম ভুলো না। খাওয়ার টেস্টের পর্ব যখন আসে তখন অবশ্যই সব কিছু চেখে দেখাটা একান্তভাবেই জরুরি। ফিশ ফ্রাই যেটা ছিল কিন্তু বাসা মাছের, এছাড়া কিন্তু সুইট বেবিকর্নও ছিল, আর তারপরে কিন্তু দিয়ে গেল এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এই সমস্ত খাবার কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই সিলেক্ট করা হয়েছিল। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইকে কিন্তু আমি নর্মালি আলু ভাজা বলতেই পছন্দ করি। তোমাদের কি বক্তব্য সেটা জানাতে ভুলো না। আর এই অবস্থায় মানে খাওয়ার সময় যদি লিপস্টিক না উঠে যায়, সেটা কিন্তু মাথায় রাখাটা আমার পক্ষে ভীষণভাবে জরুরি। যাই হোক, তারপরে এলো এই চিজ বল। বাইরের কোটিংটা হচ্ছে একদম শক্ত করকর এবং ভেতরটা কিন্তু একদম নরম। যেহেতু বেশিরভাগ বাচ্চাই ভেজ খেত, তাই ভেজের আইটেম এখানে বেশি রাখা হয়েছে। আজকে আমি অনেক দিন পর সেজে গুজে বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে কি ভীষণ মনটা ভালো ছিল। আর এই হচ্ছে আজকের আউটফিট। নর্মালি ফ্যামিলি গেট টুগেদার সেরকমভাবে হয় না বললেই চলে, বাট যখন হয়েছে তখন কিন্তু ভীষণ আমি হ্যাপি ছিলাম। চলে এসেছি ওপরের অংশে। ওপরে কিন্তু বড় বড় অ্যান্টেনা গোছের কিছু ছিল এবং এই সাইডটা কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা। এখানে কিন্তু ফুটবল ক্রিকেট খেলা হয়। এখানে কিন্তু বাচ্চারা সবাই খেলছিল। ওপরে আসার পর কিন্তু আরও এক পোস্ত আমাকে হাতে খাবার দিয়ে গেল, যদিও এটা আমি পুরোটা একা শেষ করতে পারিনি। যাই হোক, খেলা শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায় এবং নাইট ভিউটা ওপর থেকে খুব সুন্দর লাগছিল। মানে রাত্রেবেলা শহরটা যেরকম জ্বলে ওঠে ঠিক সেরকম। অবশেষে এই হচ্ছে বার্থডে কেক এবং এবারে আসি বার্থডে ডিনারের কথা। এখানে কিন্তু লাইভ কুকিং হচ্ছিল। পাস্তা, হোয়াইট সস পাস্তা, চিকেনও ছিল। যেহেতু আগেই বলেছি যে এখানে কিন্তু ভেজের অপশন অনেক বেশি রাখা হয়েছে, যেহেতু বাচ্চারা ম্যাক্সিমামই ভেজ, সেখানে কিন্তু চিকেনটা আলাদা করে ওরা অ্যাড করে দিচ্ছে আমাদেরকে, যেহেতু আমরা চিকেন খাই। এখানে দেখতে পাচ্ছ চিকেন পিৎজাও কিন্তু আছে এবং উপর দিয়ে কিন্তু হ্যালোপিনো দেওয়া আছে। এরপরে চলো বাকি অংশগুলো তোমাদের দেখাই। এখানে আছে ভেজ নুডলস, যদিও আমি এটা খাইনি, আমার মা খেয়েছে, বললো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এই হলো পনির মাঞ্চুরিয়ান, গরম গরম, বেশ ভালো স্মেল আসছিল। এবারে চলো তোমাদের দেখাই আমি কি কি খেয়েছি। এখানে দেখতে পাচ্ছ চিকেন পিৎজা আছে, যে পিৎজাগুলো কিন্তু একদমই পাতলা পাতলা করে কাটা হয়েছে এবং চিজ ভরপুর আছে, চিকেনও আছে, তবে হ্যালোপিনো নেই, এটাই যা দুঃখ। যাই হোক, খেতে কিন্তু এই পিৎজাটা এক কথা এ ক্লাস। তারপরে ওরা আমাকে জোর করে একটা ভেজ পিৎজা স্লাইস দিয়ে গেল। একদম থিন ক্রাশ কিন্তু ছিল সবকটা পিৎজাই। এটার মধ্যে পেঁয়াজ, টমেটো এবং কর্ন ছিল এবং আমি যথারীতি অরিগানো এবং চিলি ফ্লেক্স ছাড়া তো পিৎজা আমি খেতেই পারি না, যেটা আগেই তোমাদের বলেছি। তাই বেশি করে চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে কিন্তু খেলাম, বেশ ভালো লেগেছে আমার। সর্বশেষ এটা আমি জোর করেই খেয়েছি টেস্ট করার জন্য, হোয়াইট সস পাস্তা, তবে আমারটার মধ্যে কিন্তু চিকেন অ্যাড করা ছিল। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। সারাদিন কিন্তু গল্প আড্ডা মজায় দিনটা খুব ভালো কাটলো।